আচ্ছা, উপরে ভিডিওটা দেখতে লাগুন, তারপরে বুঝতে পারবেন আমি কোন জন্য তাদের তুলে ধরি। আমি জানি আমার আল্লাহকে যারা ভালোবাসে তারা আমার আল্লাহ কোরআনটাকে সবার হাতে ছড়িয়ে দেবে। অবশ্যই বুঝতে পারছেন আমি কোন টাইটেলের জন্য উঠতে হয়েছি। এই ফুজুর মানুষটা কেন সামনে ওই যে ফানি কন্টেন্ট দিয়ে পিছনে কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ বিক্রি করে কি সে টাকা ইনকাম করবে? না। কোরআন শরীফের ভিডিও ছাড়লে কি ফুজুররা কি ভাইরাল করে না? অবশ্যই ফুজুররা ভাইরাল করে। কেন ফুজুর মানুষ এরকম কাজগুলো করেন কেন? আপনাদের কি বোধ বা সে কিছুই নাই? টুপি মাথায় দিয়ে ভণ্ড পুজো সেজে গেছেন। কোরআন আমাদের ইসলামকে বিক্রি করে আপনি কি করতেছেন? ভিউ কামাচ্ছেন। কোরআন শরীফে কসম দিয়ে আপনি কি করতেছেন? কসম দিয়ে তাকে দিয়ে ফলোয়ার শেয়ার করাচ্ছেন, লাইক করাচ্ছেন। কেন আপনি এমনি কোরআন শরীফে পিকচার ভিডিও ছাড়েন, দেখেন ইনশাল্লাহ 1 মিলিয়ন 2 মিলিয়ন নিম্নে 5K 6K করে ভিউ পড়বে, শেয়ার পড়বে। কেন আপনারা এই করেন? আপনাদের কোনো বোধ বা কিছুই নাই। এই জন্য বলে আপনারা ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। আপনাদের জন্য আমাদের ইসলামকে নয়ে পড়ে মানুষ। আপনাদের জন্যই আমাদের ইসলামের উপরে সপ্তাহ হয়। আপনাদের মতন ভণ্ড ফুজু যে কয়জন আছে এই কারণে। কেননা আপনি দেখেন আমাদের কোরআন শরীফের পিক ছাড়েন, কেন আপনারা ওই ছাড়া অন্য কিছু ছাড়তে পারেন না? হ্যাঁ, কোরআন শরীফ পিক ছাড়েন, আগে ছাড়েন। ওই যে ফানি কন্টেন্ট একটা মেয়ের ছবি হোক, হাবি জবি একটা সার্কেস মার্কেসের পিক দিয়ে কেন ছাড়েন আপনারা? কেন চমৎকার ছাড়েন? টেকনিক দেখেন, এইবার কিভাবে আগা সম্ভব? মাথা আমি তো অবাক। গাড়িটি ফেসবুকে দেখার ঢুকলে পরে দেখি এরকম। আমার আল্লাহ কোরআনটাকে যে ভাবছি মন মনে হয় থেকে ফানি, ভালোবাসে একটু থাকেন, দেখি। তাহলে একটা দেখতে শেয়ার যেয়ে করে দিয়ে শেষের দিকে যেয়ে সবার হাতে দেখি কি ছড়িয়ে। কোরআন শরীফে কসম মক্কা দিয়ে শেয়ার করান, হ্যান করেন। কেন আপনি মক্কার ছবি ছাড়লে কি ভাইরাল হবেন না? অবশ্যই ইনশাল্লাহ ভাইরাল হবেন। কেন তাই আপনি ফানি কন্টেন্ট বানান? হ্যাঁ, কোরআন শরীফকে আপনাদের ফানি? আমাদের কলিজায় লাগে, ভালো হইতে পয়সা লাগে না ফুজুর। আপনারা যারা আছেন এরকম কেউ ভিডিও করবেন। দেখুন এই লোকগুলোর মাছ চাষ দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছে। আমরা যেখানে এই ড্রাম তেল বা পানি রাখতে ব্যবহার করি, সেখানে ইন্দোনেশিয়ার মানুষ ড্রামের সাথে জাল লাগিয়ে ভাসমান খাঁচা তৈরি করে, তারপর সেই খাঁচার ভেতরে মাছ ছেড়ে দেয় এবং খাঁচাগুলোকে পুকুর বা নদীতে ভাসিয়ে রাখে। এই পদ্ধতিতে মাছগুলো পাখিদের হাত থেকে নিরাপদ থাকে এবং ভালো নিয়মিত কথা, খাবার খেয়ে আপনি দ্রুত মাছের বড় হয়ে ভিডিও ওঠে। ছাড়ছেন, এই ভালো জান্নাতি কথা। পাথর দেখে সেখানে শেয়ার আমাদের করে যা দিবেন, তাকে পাথরের মরার আগে একবার মক্কার এটা নিয়ে কেন দেওয়া উচিত আপনাদের? এটার কসম দিয়ে আপনি কি আমাদের ই করবেন? এটা মানুষ শেয়ার না করলে কি আপনি ভাইরাল হবেন না? আপনাকে এরকম কাজ কেন করেন আপনারা? আপনাদের মতন সাপড়ি মার্কা বাংলাদেশে যারাই আছে ভণ্ড আপাউদোয়া খ্যাত বস্তির পোলাপান, এইগুলো করলে মানা যায়? আপনারা কি বস্তির পোলাপান জঙ্গি? আমাদের ইসলামকে কসম দিয়ে আমাদের ইসলাম বিক্রি করে আপনি ভিউ কামাচ্ছেন, এটা ঠিক না। ঠিক আছে, এটা ঠিক না। আপনারা খালি শুধু ইসলামের ভিডিও ছাড়েন, ইনশাল্লাহ ভাইরাল হবে, কিন্তু আমাদের ইসলাম নিয়ে আপনারা এরকম ভিডিও বানাইতে পারবেন না। মাছ চাষ করতেছে তার ভিতরে কেন আমাদের ইসলামের কসম দেওয়া হবে? হ্যাঁ, ইসলাম দিয়ে কসম দেওয়াবেন কেন? আমাদের ইসলাম কি মাগনা হয়ে গেছে আপনাদের দ্বারে? আমাদের দ্বারা মাগনা হয় না, আপনাদের দ্বারা মাগনা হয়েছে। এই জন্য ভুল করেও কেউ এই কাজ করবেন না। আমার ভিডিওটা যারাই পাচ্ছেন অতি শীঘ্রই শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন, মানুষটা বুঝতে পারে, সোজা পথে আসতে পারে।